যাক বাবা, বাড়ির ছেলে বাড়ি এসো। তা কেমন আছো দাদু ভাই? ভালো আছি, ও তেমন কিছু না, একটু উইক হয়ে পড়েছিলাম, সেখান থেকেই নাথিং। না 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 না, এটা মোটেই উইকনেস নয়। দিনের পর দিন তুই রাতের পর রাত ঘুমোসনি, স্ট্রেস নিয়েছিস, টেনশন করেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি, এটা হচ্ছে তার ফল। এখন তো ভালো আছি, এখন ওইসব কথা বাদ দাও না প্লিজ। তোমরা দেখেছো কে এসেছে? কি জানি, আমি ভাবলাম আমি ওখানে গিয়েছি বলে বোধহয় তোমরা তোমাদের ছেলেকে নিতে গেলে না। কিনিমা চিন্তা করো না, আমি থাকবো না। আমি তো ওকে পৌঁছতে এসেছিলাম। অসুস্থ মানুষটাকে বাড়িতে না পৌঁছে দিয়ে নার্সিং হোম থেকেই চলে যাব, তাই ভাবলাম পৌঁছে দিয়ে যাই। কিন্তু তোমার সঙ্গে তো এরকম কথা ছিল না। সব কথা কি আর আগের থেকে থাকে আরিয়া? অনেক কিছু পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তৈরি হয়। সো এই যে কথা, একখানা কথা বলি শোনো। এই পরের বাড়ির মেয়ে যদি ভেবে থাকে যে সে একাই গুন্ডামি করতে পারে আর কেউ করতে পারেনি কো, তাহলে সে ভুল করছে, মস্ত ভুল করছে। সে যেমন একদিন আমার দাদু ভাইকে বলে গিয়েছিল যে সে তার ঠ্যাং ভেঙে খোড়া করে দেবে আমার দাদু ভাই যদি তার বাড়িতে যায়, তেমনি আমিও তাকে আজ বলছি, সে যদি আজ এ বাড়ি থেকে চলে যায়, আমিও তার ঠ্যাং ভেঙে একেবারে খোঁড়া করে দেব।